আপনি আমাদেরকে একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন, আমরা আপনার কথা শুনবো। হুয়া ইয়াশমুলু জামিআ যুলম, সকল জুলুমকে শামিল করে। এর বাস্তবতা কতটুকু হবে, তবে ভবিষ্যতে যারা জালেম হতে চান তাদের জন্য এখানে বড় শিক্ষা। আজকে যেই রায় ছিল সাইদি সাহেবের ফাঁসি, যেই রায় ছিল বিভিন্ন আলেমদের ফাঁসি হওয়ার কারণ, যার ইন্ধনে এই রায়গুলো হতো, আজকে সেই ফাঁসির আসামি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসলে আজকে বাংলাদেশে যে আপনারা সকলেই জানেন একজন জালেম, তার বিচারের রায় হয়েছে। তো এখান থেকে আমাদের যে শিক্ষাটা নেওয়ার আছে সেটা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুশ শুআরা এর মধ্যে বলেন, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। আল্লাহ তাআলা বলেন, অচিরেই জালেমরা জানতে পারবে আইয়া মুনকালাবিন, কোথায় তাদের প্রত্যাবর্তন স্থল, কোথায় তাদের ঠিকানা, ইয়ানকালিবুন, যেখানে তারা ফিরে যাবে। জালেমরা যখন জুলুম করে তখন সে খবর রাখে না, আরে আমার তো কোনো শাস্তি হবে না, আমার তো কোনো বিচার হবে না, আমাকে তো কে দেখবে। আল্লাহ তাআলা সূরাতুল ইব্রাহিমের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। নবী, আপনি কিছুতেই জালেমদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ তাআলা অনবগত, আল্লাহ খোঁজ খবর রাখেন না, এটা আপনি মনে করবেন না। বরং আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দান করেন। এক পর্যায়ে আল্লাহ জালেমদের কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ বলেন, সূরাতুল ইব্রাহিমের 44 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ানজিরিন নাস ইয়াউমা ইয়াতিহিমুল আযাব। নবী, আপনি মানুষকে ওই দিনের ভয় দেখান যেদিন আযাব চলে আসবে। ফায়াকুলুল্লাযীনা যালামু, তখন জালেমরা বলতে থাকবে, আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাক ওয়া নাত্তাবিউর রুসুল। আল্লাহ, আপনি আমাদেরকে একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন, আমরা আপনার কথা শুনবো, আপনার রসুলদেরকে মানবো। আল্লাহ বলেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবল মা লাকুম মিন জাওয়াব। তোমরা ইতিপূর্বে কসম করো নাই, তোমাদের আর আজকে কোনো নিস্তার নেই। এরপর আল্লাহ যে শিক্ষাটা দিচ্ছেন সেটা বলেন, ওয়াসাকানতুম ফি মাসাকিরিল্লাযীনা যালামু, আর তোমরা তো এমন স্থানেই ছিলা যেখানে জালেমদের বাসস্থান ছিল। ওয়া তাবায়্যানা লাকুম, আর তোমাদের কাছে স্পষ্ট ছিল, কাইফা ফাআলনা বিহিম, আমি আল্লাহ জালেমদের পরিণতি কেমন করেছি। ওয়া যারাবনা লাকুমুল আমসাল, তোমাদের জন্য আমি আল্লাহ দৃষ্টান্ত দিয়েছিলাম। ওয়াকাদ মাকারু মাকরাহুম, আর তারা তাদের ষড়যন্ত্র করলো। আল্লাহ বলেন, ওয়া ইনদাল্লাহি মাকরুহুম, আল্লাহর কাছে সকল ষড়যন্ত্রের জবাব রয়েছে। শুধু তাই না, আমরা যদি একটা হাদিসের দিকে তাকাই, আদাবুল মুফরাদের হাদিস, তিরমিজি, দারমি ইত্যাদি বিভিন্ন বর্ণনা এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু যুনুবিন ইউআখিরুল্লাহু আযজা ওয়া জাল্লা মিনহা মা শাআ ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা বনি আদম যত পাপ আছে, আল্লাহ যদি চান তাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দেন তার থেকে ফিরে আসার, এর শাস্তি আল্লাহ সুযোগ দেন। ইল্লাল বাগিয়া ওয়া উকুকাল ওয়ালিদাইন আও কাতিয়াতার রাহিম, তবে তিনটা অপরাধ ছাড়া। এর ভিতরে একটা হলো আল বাগি, সীমা লঙ্ঘন করা। তবে এর ব্যাখ্যা এসেছে, আল বাগি হুয়া ইয়াশমুলু জামিআ যুলম, সকল জুলুমকে শামিল করে। যত প্রকার জুলুম আছে, এই জুলুম আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মরার পরে শাস্তি তো দিবেনই, তবে তার কিছু নমুনা আল্লাহ দুনিয়াতে দেখায় দেন। প্রিয় ভাইরা, আজকে এই যে জালেমের শাস্তি চূড়ান্ত হলো, জানি না এর বাস্তবতা কতটুকু হবে, তবে ভবিষ্যতে যারা জালেম হতে চান তাদের জন্য এখানে বড় শিক্ষা। এখান থেকে আমাদের উপদেশ নিতে হবে, জালেম হওয়া যাবে না। জালেমের পরিণতি খুব ভয়ঙ্কর পরিণতি। আল্লাহ তাআলা আমাদের জালেম হওয়া থেকে হেফাজত করুক। আল্লাহ রসুল বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদুআকে ভয় করো। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কেননা তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। তো এই যে এত ওলামা একরাম, এত মানুষ, আজকে যেই রায় ছিল সাইদি সাহেবের ফাঁসি, যেই রায় ছিল বিভিন্ন আলেমদের ফাঁসি হওয়ার কারণ, যার ইন্ধনে রায়গুলো হতো, আজকে সেই ফাঁসির আসামি। আল্লাহ তাআলা এই জালেমের শাস্তি আমাদের স্বচক্ষে দেখার তৌফিক দান করুক। এখান থেকে আমাদের ইবরাত হাসিল করার, উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুক।
ভবিষ্যতে যারা জালেম হওয়ার চিন্তা আছেন তাদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝদান করুন। আসসালামু আলাইকুম।